খেলাটি চলাকালীন দুইটি দলের মধ্যেই ফাউল হয়েছিল। ফাউলটি না ধরে খেলাটি চালিয়ে গিয়েছিল রেফারি ওই জায়গায় উপস্থিত ছিলেন, স্পষ্টভাবে দেখা যাচ্ছে। তবে ডিবক্সের বাহিরে একটি ফাউল স্পষ্টভাবে দেখা যাচ্ছে। ওই ফাউলটি না ধরে ডিবক্সের ভিতরে কেন ফাউল ধরলো? রেফারির ভুল ফাউল ধরে পেনাল্টির সিদ্ধান্তটি দেওয়ার কারণে সকলেই বলছেন আর্জেন্টিনাকে দুর্নীতি করে হারিয়েছে রেফারি। বিস্তারিত জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিবেন অবশ্যই, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওটি আপনি সবার আগে পাওয়ার জন্য। রীতিমতো আর্জেন্টিনাকে কাঁদিয়ে ছাড়লো কলম্বিয়া। আর্জেন্টিনা 1 গোল এবং কলম্বিয়া 2 গোল করে আর্জেন্টিনাকে পরাজিত করলো কলম্বিয়ার সাথে হারার পরে স্কালুনি মাথা নিচু করে অনেকটাই দুঃখ প্রকাশ করলেন। স্কালুনির মাথা নিচু করে রাখাটাকে স্বাভাবিকভাবে নিচ্ছেন না লিওনেল মেসি। রেফারির দুর্নীতির কারণে আর্জেন্টিনাকে হারতে হয়েছে। এভাবে আর্জেন্টিনা দলের হার মানতে পারছেন না লিওনেল মেসি। আর্জেন্টিনা বনাম কলম্বিয়ার কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে পায়ে ব্যথা পেয়ে মাঠ ছাড়লেন মেসি। এদিকে আবার আর্জেন্টিনার দল থেকে বিদায় নিলেন ডি মারিয়া। লিওনেল মেসি মাঠে থাকলে আর 10টা খেলোয়াড় মনের ভিতরে আশ্বাস পায় খেলা জেতার জন্য। বিশ্বকাপের বাছাই পর্বের প্রথম ম্যাচে মাঠে নেমেছিল চিলি বনাম আর্জেন্টিনা। চিলিকে 3-0 গোলে হারিয়ে বিজয়ের দেখা পেল আর্জেন্টিনা। কিন্তু দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা বনাম কলম্বিয়া। 2-1 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিজয়ের দেখা পেল কলম্বিয়া। খেলাটি চলাকালীন 24 মিনিটের পরপরই প্রথম একটি গোলের দেখা পেল কলম্বিয়া। পরে 45 মিনিট শেষ হলো, দুই দলের মধ্য থেকে কোনো দলই কোনো গোল করতে পারল না। তবে 1-0 গোলে এগিয়ে রয়েছে কলম্বিয়া। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হওয়ার পরপরই 47 মিনিটের মাথায় একটি গোল করলো আর্জেন্টিনা গোল করার পরে 1-1 গোলে সমতায় রয়েছে দুইটি দল। 55 মিনিটের মাথায় কেমন কাণ্ড ঘটল। আর্জেন্টিনা এবং কলম্বিয়া দুই দলেরই ফাউল হয়েছিল। রেফারি দুই দলের মধ্যে থেকে এক দলকে ফাউল দিল না। কিন্তু পরবর্তী সময় রেফারি কেন রিভিউয়ের মাধ্যমে ফাউল ধরে পেনাল্টি দিল? তবে অনেকেই বলছেন এই পেনাল্টিটি রেফারি দুর্নীতি করে দিয়েছে। রেফারির দুর্নীতির কারণেই হারতে হয়েছে আর্জেন্টিনাকে। তবে আপনাদের মতামত কি কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।